আকাশপথে প্রায় 2000 কিলোমিটার দূরত্ব, 3.5 ঘন্টার ফ্লাইট। এত দূর থেকে ভোরবেলা রওনা দিয়ে ডালাসে আসার একটাই উদ্দেশ্য ছিল বাংলাদেশ দলের প্র্যাকটিস কভার করা। কিন্তু আমি এবং ফাহিম রহমান আসার পর অনেকটা ধোঁয়াশায়। বাংলাদেশ দলকে প্র্যাকটিস করবে নাকি করবে না জানতে চাওয়া হয়েছিল। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে তাসকিন আহমেদ এখানকার সময় বিকেল 4টা থেকে 4:30 বোলিং করবেন। কিন্তু বাংলাদেশ দল আসলে কি করবে, তারা কি প্র্যাকটিস করবে নাকি করবে না, এই বিষয়ের কোনো সদুত্তরই পাওয়া যায়নি। বাংলাদেশ দল ঠিক একই রকমভাবে আসলে আমেরিকায় আসার পর থেকে একটা ধোঁয়াশার মধ্যে আছে। ফাহিম রহমান, আপনি কি জানেন প্র্যাকটিস কি করবে? না, এখন পর্যন্ত আমরা ওইটাই জানি যে তাসকিন আহমেদ আজকে ফুল রান আপে বল শুরু করবে বিকালবেলাতে, আধা ঘন্টার মতো সে আসলে বল করবে। সেখানে ডেফিনেটলি বোলিং কোচ থাকবেন এবং একই সাথে নিশ্চয়ই ফিটনেস ট্রেনার থাকবেন এবং তারা দেখবেন যে তাসকিন আসলে ফুল রান আপে বল করতে কোনো প্রবলেমের সম্মুখীন হচ্ছেন কিনা। সো সেটা ছাড়া আর বাকি টিম তারা প্র্যাকটিস করবে কিনা সেটার ব্যাপারে আমরা মানে পুরো দলের খবর নাই কেন আসলে এখনো আমরা জানি না। পরে হয়তো বা আসতে পারে, বাট যেটা মনে হচ্ছে যে অপশনাল হয়তো প্র্যাকটিস সেশন রাখা হয়েছে, যার যার ইচ্ছা হবে তারা এসে প্র্যাকটিস করবে, অর্থাৎ পুরো টিম একসাথে বোধহয় প্র্যাকটিস করবে না। এটার কারণ আসলে কি হতে পারে? এখন এটার কারণ তো টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারবারই যেটা দেখানো হয় সেটা হচ্ছে ভ্রমণ ক্লান্তি। যেহেতু আমরা তো আসলে ক্লান্তির মধ্যে আছি, তারপরেও আমরা আসলে প্র্যাকটিসের জন্য বা প্র্যাকটিসটা কভার করার জন্য প্রস্তুত ছিলাম আসলে। বাট টিমের তো একটু প্র্যাকটিস বেশি করার কথা এখন, যেহেতু বিশ্বকাপ ভালো হচ্ছে না। হ্যাঁ, আপনি প্রথমত হচ্ছে যে পারফরমেন্স যেহেতু ভালো হচ্ছে না, সো ভালো না হলে আপনি ধরেন যে রানে নেই একজন ব্যাটসম্যান, সে কিন্তু খেলেই রানে আসবে। সো আপনি আসলে নেট সেশনে কয়টা বল নক করছেন, হাউ মেনি বলস, আপনি কতগুলো ফেস করছেন। মানে একটা নেট সেশনে গেলেন, আপনি ওখানে 20টা বল ফেস করে আপনার প্র্যাকটিস সেশন শেষ হয়ে গেল, এতে আপনার কোনো ইমপ্রুভমেন্ট হবে? এতে আপনার কোনো ইমপ্রুভমেন্ট হবে না। আপনাকে আসলে অনেক বেশি টাইম স্পেন্ড করতে হবে নেটে। ম্যাচ তো আপনি খুব বেশি খেলতে পারছেন না, বা যখন খেলছেন তখন আপনি পারফর্ম করছেন না, বা তখন আসলে রেজাল্ট আনতে পারছেন না। তো তাহলে আপনার ফর্মে যে ফিরবেন আপনি অ্যাজ ব্যাটার, আপনি যে রান করবেন, আপনার কনফিডেন্সকে আপনি ঠিকঠাক করবেন, আপনি যে শটস প্র্যাকটিস করবেন সেটা তো নেটেই করবেন। সো নেটে আপনি তখন তো বেশি করে খেলবেন। এখন যদি প্র্যাকটিস সেশনগুলোই অপশনাল করে দেওয়া হয় বারবার, এবং যদি বারবারই বলা হয় যে ভ্রমণ ক্লান্তি, তাহলে আসলে আপনার যে দুর্বলতার জায়গাগুলো, সেই জায়গাগুলো আপনি ঠিক করে উঠবেন কেমন করে? আমরা যেটা দেখেছি নিউ ইয়র্কের ক্ষেত্রে, নিউ ইয়র্কের ড্রপ ইন উইকেটে খেলা হয়েছে, বাংলাদেশ তার আগে নেট সেশনে যখন ড্রপ ইন উইকেটে প্র্যাকটিস করছিল ওখানে কিন্তু রীতিমতো হিমশিম খেয়েছে। ম্যাচেও তাই হয়েছে, ভারতের বিপক্ষেও তাই হয়েছে, এবং ডালাসেও কিন্তু আমরা একটা ম্যাচ খেলার কথা ছিল, ওয়ার্ম আপ ম্যাচ, সেই ম্যাচটা হয়নি, বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। সুতরাং এখানকার উইকেটও কিন্তু একদমই নতুন, আমরা নতুন করে আসলে বিশ্বকাপের প্রথম ম্যাচে এখানে নামতে যাচ্ছি। সুতরাং এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তো আসলে ক্রিকেটারদেরও একটা তাড়না থাকার কথা আসলে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন আসলে কি টেকনিক ফলো করবে ক্রিকেটাররা, বা আদৌ কোনো টেকনিক তারা ফলো করবে কিনা, বাট ডেফিনেটলি আপনার টাইম স্পেন্ড করতে হবে নেটে। আপনি নেটে যত বল খেলতে থাকবেন, যত বেশি নক করবেন, যত বেশি মিডলিং করতে থাকবেন, বল আপনার ব্যাটের মাঝখানে যত বেশি লাগবে, আপনি তত বেশি বেটার অবস্থায় আসবেন ধীরে ধীরে। তো আমরা যেটা দেখছি যে অপশনাল হয়ে যাচ্ছে সেশনগুলো, তো সেখানে আমাদের টপ অর্ডারের ব্যাটার যারা রয়েছে তারা আসলে আদৌ আজকে আসবে কিনা আমরা জানি না, আসতেও পারে, আসলে তো আমরা সেই আপডেট দিবই ডেফিনেটলি, নিঃসন্দেহে। এবং বাংলাদেশ দলের যে অবস্থা, মানে মানসিক যে অবস্থাটা, সেটা আসলে খুব একটা যে ভালো তা বলা যাবে না। ঠিক এই অবস্থা থেকে অল্প কয়েকদিনের মধ্যে আসলে উতরে যাওয়াটা, আজকে তো আসলে 3 তারিখ, এই 3 তারিখের পরে 4, 5, 6 এই 3 দিন সময় আছে। 7 তারিখে আসলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটা খেলতে হবে। শ্রীলঙ্কা বাংলাদেশ লড়াই, তার আগে এই যে সময়টা, আপনার কি মনে হচ্ছে বাংলাদেশ দল কি আসলে এই জায়গা থেকে, মানে এই খারাপ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট কিনা? এটা আসলে বলা আসলে খুব মুশকিল, তবে টিমটা খুব ভালো রিদমে এই মুহূর্তে তো আসলে নাই। সো এত অল্প সময়ের ভেতরে টিম আসলে কামব্যাক করবে, যদি করে সেটা তো দারুণ ব্যাপার, আমরা তো সেই প্রত্যাশাতেই আসলে থাকবো। সো আমি জানি না আতর সিং এর কাছে কোনো ম্যাজিক আছে কিনা, সেই ম্যাজিক তিনি দেখাবেন কিনা, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সো হোপফুল হওয়ার মতো কোনো পারফরমেন্স কি আমরা পেয়েছি এখন পর্যন্ত আমেরিকায় আসার পর? আমেরিকার বিপক্ষে আপনি টি-20 সিরিজ হারলেন, ভারতের বিপক্ষে আপনি ওয়ার্ম আপ ম্যাচে দাঁড়াতেই পারলেন না, তো কোনো ইন্ডিকেশন তো নাই বাংলাদেশে ভালো খেলবে টি-20 ওয়ার্ল্ড কাপে, সেই ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে না। তো ইন্ডিকেশন না পাওয়ার পরেও যদি বাংলাদেশ কোনোভাবে সামহাউ শ্রীলঙ্কার এগেন্সে ভালো ক্রিকেট খেলতে পারে, এটা অনেকটা লটারির মতো। হ্যাঁ, যেহেতু শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার এগেন্সে খুব ভালো ক্রিকেট আসলে খেলেনি, তো
সেই ক্ষেত্রে যদি হয় আর কি। অনেকটা লটারির মতো আসলে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলছিলেন যে একদিন খেলে দিলেই হবে আসলে শান্ত লিটনেরা, মানে একটা লটারির মতো অবস্থা হয়ে গেছে। কবে খেলবে সেই খেলাটা সেটা কেউই জানে না। বাংলাদেশের এই ম্যাচটাকে ঘিরে কিন্তু নতুন করে আবারও শঙ্কা জেগেছে। বাংলাদেশ এখান থেকে বৃষ্টি মাথায় নিয়ে আসলে নিউ ইয়র্কে গিয়েছিল, আবার এসেও কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে নিয়েছে ইতিমধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে আকাশের অবস্থা, হুট করে আসলে মেঘলা হয়ে গেছে এবং আরেকটা শঙ্কা জেগেছে যে আসলে এই ম্যাচটা কি হবে, বাংলাদেশকে আসলে প্র্যাকটিস করতে পারবে, প্র্যাকটিস করার মন মানসিকতা আছে কিনা সেটা নিয়ে তো প্রশ্ন আছে। পাশাপাশি সুযোগ থাকলেও কি আসলে করতে পারবে কিনা আবহাওয়ার কারণে, এটা নিয়ে একটা বড় একটা শঙ্কা জেগেছে। পুরো দলকে ঘিরেই আসলে একটা বড় সড় শঙ্কা। এই শঙ্কা থেকে আসলে বাংলাদেশ কবে মুক্ত হবে সেটা দেখার অপেক্ষায় আমরা আসলে থাকলাম। ডালাসে আসার পর একটা ক্লান্তি নিয়ে আমরা আসলে অপেক্ষা করছি যে বাংলাদেশ দল কবে কখন মানে কোন সময়টায় প্র্যাকটিস করবে। যখন প্র্যাকটিস করবে তখন আমরা মাঠ থেকে আপনাদেরকে নিশ্চয়ই আপডেটটা জানিয়ে দিতে পারবো। নাহিম বিন জসিম, একাত্তর, ডালাস, যুক্তরাষ্ট্র।